Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome back to Unique English Family. I hope you all are fit and fine, and also I am. আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি, যা ক্লাসটা অবশ্যই আগের সাথে কিছুটা হলেও সম্পৃক্ত রয়েছে। পূর্ণাঙ্গ ক্লাস আগে দিতে পারিনি এই প্লুরালের ওপরে। আজকে যে ক্লাসটি দিতে যাব যথাসাধ্য চেষ্টা করব এখানে অনেকটাই আমাদের ডাউট ক্লিয়ার করা এবং কথাগুলি অনেক বহু আপনি ইচ্ছে মতো নন কাউন্টেবল সেন্টেন্স ইউ ক্যান মেক হেয়ার। এই ক্লাসটা আফটার ডুইং দ্য ক্লাস ইউ ক্যান লার্ন ইংলিশ। আপনি ইউ ক্যান মেক মেনি কাইন্ডস অফ সেন্টেন্সেস বাই দ্য প্লুরাল। কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এই জন্যে আমরা আপনাদের যথাসাধ্য চেষ্টা করব যে ক্লাস থেকেই শিখিয়ে দেওয়া, যাতে করে আর নতুন করে অন্য ক্লাসের কোনো প্রয়োজন পড়ে না। তবে যদি কোনো সমস্যা হয় তার আরেকবার রিপিট করবেন, আরেকবার ক্লাসটা দেখবেন, আরেকবার রিভিউ করবেন, ইনশাল্লাহ আপনার অনেকটাই বুঝে আসবে। আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ প্লুরাল। প্লুরাল মানে কি? প্লুরাল মানে বাংলা ভাষাটা আপনি বুঝলেন, আপনার মাতৃভাষায় তো নলেজ নাই, তাহলে আপনি কিভাবে বাক্য বানাবেন? বাংলা ভাষাতে একেবারে 90% মানুষের কথার মধ্যে এই তিনটে শব্দ লুকিয়ে আছে, একটা গুলি, একটা গণ আর একটা রা। গুলি, গণ, রা। ছেলেগুলি, মেয়েগুলি, বন্ধুগুলি, খাতাগুলি, পেনগুলি, ব্যাগগুলি, ক্লাসগুলি, স্কুলগুলি, কলেজগুলি, গ্রামগুলি, শহরগুলি, গুলি 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 কথায় একদম ভরপুর আমাদের। ছাগলগুলি, ভেড়াগুলি, মুরগিগুলি, গুলিতে শেষ নাই। এই সমস্ত গুলিগুলাই হচ্ছে প্লুরাল নাম্বার। এর ইংলিশ করতে পারলেই ধামাকা, এর ইংরেজি করতে পারলেই এ সমস্ত গুলি, এই গুলির ইংলিশ বানাতে পারলেই গুলির সঙ্গে আমাদেরকে বসাতে হবে আর না হলে বসাতে হবে ওয়্যার। আর যদি বসাই তাহলে বর্তমানে যেই সমস্ত বিষয়ের সঙ্গে বলছেন, ছাগলগুলি, ভেড়াগুলি, মানুষগুলি, ছেলেগুলি, মেয়েগুলি, গ্রামগুলি, সে সমস্ত জিনিসের সঙ্গে বর্তমানে কিছু বলার ইচ্ছে থাকলে আপনাকে বলতে হবে আর পিছনে কিছু ঘটনা ঘটে গেছে এই গুলি সম্পর্কিত শব্দের সঙ্গে, তাহলে আপনাকে বলতে হবে ওয়্যার। চলেন আমরা একটু পরে যাব, কথাগুলি শুধু শুনে রাখেন। পিছনে কোনো কথা, পিছনে কোনো ঘটনা ঘটে গিয়েছিল, আপনি কিছু ছিলেন, ছাগলগুলি কিছু ছিল, ভেড়াগুলি কিছু ছিল, মানুষগুলি কিছু ছিল, ছাত্রগুলি কিছু ছিল। আরে ছাত্রগুলি ট্যালেন্টেড ছিল, ছাত্রগুলি ট্যালেন্টেড ছিল, বয়েজ ওয়্যার ট্যালেন্টেড। আরে ছিল তো ছাত্রগুলা, এখন তো নাই। আর এক্ষুনি এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে অন দ্য স্পট আপনি যদি বলতে চান যে ছাত্রগুলি ট্যালেন্টেড, তাহলে আপনাকে আর বলতে হবে বয়েজ আর ট্যালেন্টেড। বয়েজ মানে গুলি, ছেলেগুলি। তো গুলি শব্দটি কার কার অর্থ আমরা নিতে পারি? গুলিটা সবার জন্য, ফর অল সাবজেক্টস, ফর অল নাউন্স ইউ ক্যান ইউজ গুলি। গুলি আপনি ব্যবহার করতে পারবেন সব ধরনের সাবজেক্টের জন্য। ছাগল, ভেড়া, মুরগি, এক কথায় বস্তু এবং ব্যক্তি সবার জন্য গুলি হবে। কিন্তু গণ আর রা এই দুটো শব্দ জাস্ট ফর হিউম্যান বিংস, শুধুমাত্র মানুষের জন্য, আর কারোর জন্য হবে না। যেমন বন্ধুগণ, ছাত্রগণ, শিক্ষকগণ। এরকম ভদ্রমণ্ডলী, ভদ্র সমাজে যখন আমরা কথা বলি, মানুষকে যখন সম্মান দিতে যাই, তখন সেই সম্মানীয় শব্দের সঙ্গে আমরা গণ ব্যবহার করি। বন্ধুগণ, ছাত্রগণ, শিক্ষকগণ, এই গণ শব্দ ব্যবহার করে আমরা কথা বলি। আর রা, এটা সাধারণত সম্মানীয় শব্দ না হলেও মানুষের জন্য ব্যবহার হয়। ছাগল, গরু, ভেড়া, মুরগির জন্য বলা যাবে না। ছাগল রা, ভেড়া রা, অমুক রা, ওই গরু রা মাঠে চড়ছে বলা যাবে না, বুঝলেন? ওই ছাগলরা বাড়িতে এইমাত্র আসছে বলা যাবে না, গণ তো বলাই যাবে না। গরুগণ বাড়িতে খাবার খাচ্ছেন বললে তো মানে হাসির একটা ব্যাপার হয়ে গেল না? গরুগণ বাড়িতে খাবার খাচ্ছেন, ছাগলগণ এইমাত্র মাঠ থেকে বাড়ি ফিরছেন। গণ শব্দটি আসলে লেনদেন করার জন্য ব্যবহার হয়। ছাগলগণ বাড়িতে এখন এইমাত্র ফিরছেন, মুরগিগণ মানে খাবারের এই খাঁচা থেকে নেমে খাবারের জন্য সকালবেলায় সুপ্রভাতে প্রস্তুতি নিচ্ছেন। একেবারে ভুল শব্দ, এগুলা বাংলা ভাষায় চলেই না। ছাগলগুলি, ভেড়াগুলি, মুরগিগুলি, গরুগুলি খাচ্ছে, ছাগলগুলি বাড়ি ঢুকছে, বাড়ি ফিরছে, এরপরে মুরগিগুলি সকালবেলায় খাঁচা থেকে বের হচ্ছে, সবের জন্য গুলি। আর গণ আর রা মানুষের জন্য ব্যবহার হয়। গণ ব্যবহার করা হয় মানুষকে ফর রেসপেক্টিং দ্য পিপল, মানুষকে সম্মান করার জন্য। রা ব্যবহার করা হয় সাধারণভাবে। ছেলেরা, মেয়েরা, এখনকার ছেলেরা ভালো না, এখনকার ছেলেরা ভালো, এখনকার ছেলেরা বেশি পাকা, এই যে ছেলেরা মেয়েরা বলছেন এই কথার মধ্যে, এই সমস্ত জিনিসের জন্য ইংলিশ কি লাগবে? ইংলিশে চলুন একবার জানবো। 80% জাস্ট ইউ উইল ইউজ 80% এস। এস ব্যবহার করবেন। এস, গুলি, গণ, রা, অর্থ দেওয়া শেষ। ব্যবহার করবেন এস, গুলি, গণ, রা, অর্থ দেওয়া শেষ। মানে বলছেন বয় মানে ছেলে, বয়েজ মানে ছেলে, গুলি অর্থ দিল না? বুক মানে বই, বুকস মানে ছেলে, বই, গুলি। পেন মানে পেন, পেন্স মানে পেন, গুলি। আর আমি বলেছি বস্তুর জন্য একমাত্র গুলি।
এরপরে আমি বলছি গার্ল মানে মেয়ে, গার্লস মানে মেয়েগুলি। কথা বুঝছেন না? সহজ কথা। মানুষের জন্য আমরা এইভাবে ড্রাইভার মানে ড্রাইভার, ড্রাইভার মানে ড্রাইভার, আর ড্রাইভার্স মানে ড্রাইভারগুলি, এইভাবে গুলি শব্দটি ব্যবহার করার জন্য, গণ শব্দ ব্যবহার করার জন্য কোনো অসুবিধা নাই। স্টুডেন্ট মানে ছাত্র, স্টুডেন্টস মানে ছাত্রগণ। ফ্রেন্ড মানে বন্ধু, ফ্রেন্ড মানে বন্ধু, ফ্রেন্ডস মানে বন্ধুগণ। শিক্ষক টিচার মানে শিক্ষক, টিচার মানে শিক্ষক, টিচার্স মানে শিক্ষকগণ। কথা বুঝতে পারছেন? শুধু এস গুলি গণ র অর্থ করা শেষ, কোনো অসুবিধা নাই। কিন্তু আরো কিছু নিয়ম জানলে আমাদের আরেকটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, নাউনের শেষে ইএস যুক্ত করে অনেকগুলা এই অর্থ প্রদান করা হয়। গুলি গণ রা এই অর্থটা প্রদান করার সময় অনেক সময় ইএস যুক্ত করতে হয়। সেটা কখন? এস, ইএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড কোনো নাউনের শেষে থাকে যখন ইএস ব্যবহার করা হয় তখন। একদম পরিষ্কার কথা। দেখেন এস, বিইউএস, কি দেখতে পাচ্ছেন? বাস। তাহলে আমি একটা ইএস, বাসেস, বাসেস বলা মাত্র আমাকে আর বলতে হবে এক্ষুনি বাসগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। বাসেস আর অন দ্য রোড। বাসগুলি কোথায় আছে এখন? রোডের উপরে আছে। পরিষ্কার কথা, বাসেস আর অন দ্য রোড। ট্রেনগুলি প্ল্যাটফর্মে রয়েছে। ট্রেনস আর অন দ্য প্ল্যাটফর্ম। কোথায় রয়েছে? প্ল্যাটফর্মে রয়েছে। ট্রেনস আর অন দ্য প্ল্যাটফর্ম। এক কথায় আমাদেরকে, আচ্ছা এই উদাহরণটা তো আলাদা বিষয় হয়ে গেল। বাসেস আমরা দেখতে পাচ্ছি এস এর জন্য ইএস যুক্ত করলাম। ক্লাস মানে হচ্ছে, ক্লাস মানে শ্রেণী, তো ক্লাসগুলি দারুণ। ক্লাস মানে ক্লাস, ইএস যুক্ত হচ্ছে। কেন হচ্ছে বলুন তো ইএস? কারণ ক্লাস শব্দের শেষে ডবল এস আছে, আর আমি দেখেছি ইএস অথবা ই ডবল এস। ডবল এস থাকলে আপনাকে ইএস যুক্ত করতে হবে। অর্থাৎ ক্লাসেস আর নিউ, ক্লাসগুলো নতুন। ক্লাসেস আর নিউ, ক্লাসগুলো নতুন। আর যদি বলি ক্লাসগুলো নতুন ছিল, ক্লাসেস ওয়্যার নিউ, ক্লাসগুলি নতুন ছিল। ক্লাসগুলি নতুন না, ক্লাসেস আর নট নিউ, ক্লাসগুলি নতুন না। ক্লাসগুলি নতুন ছিল না, ক্লাসেস ওয়্যার নট নিউ, ক্লাসগুলি নতুন ছিল না। বাসেস আর অন দ্য রোড, বাসগুলি রোডের উপরে আছে। বাসেস ওয়্যার অন দ্য রোড, বাসগুলি রোডের উপরে ছিল। বাসেস আর নট অন দ্য রোড, বাসগুলি রোডের উপরে নাই। বাসেস ওয়্যার নট অন দ্য রোড, বাসগুলি রোডের উপরে ছিল না। অর্থাৎ আমরা দেখলাম এস থাকলেও ইএস যুক্ত করতে হলো বাস থেকে বাসেস। আর আপনার আমরা দেখতে পাচ্ছি খুবই সহজ বিষয়, এস ডবল এস যেমন আছে ক্লাস, তেমনি আমরা গ্লাস বলি। যেমন গ্লাস মানে কাজ, বা গ্লাস মানে আমরা যেটা ব্যবহার করি গ্লাস। তো গ্লাসেস মানে কাজগুলি, গ্লাসেস কাজগুলি ভাঙা। গ্লাসেস আর ব্রোকেন, কাজগুলি ভাঙা। গ্লাসেস আর ব্রোকেন, কাজগুলি, গ্লাস ডবল এস আছে ইএস লাগালাম। গ্লাসেস আর কাজগুলি আর ব্রোকেন, কাজগুলি ভাঙা। আর যদি বলি কাজগুলি ভাঙা ছিল, গ্লাসেস ওয়্যার ব্রোকেন। কে না শিখতে পারে? কি সমস্যা আছে আমাকে একটু সমস্যাটা জানাবেন। আপনি শুধু বলবেন কমেন্টে যে আমি এই কথাটা এই ক্লাসের এই জিনিসটা বুঝতে পারিনি। আপনার জন্য আবার ডবল এই ক্লাসটা নেওয়া হবে যদি বুঝতে না পারেন। একদম ইজি। তাহলে গ্লাসেস আর ব্রোকেন, গ্লাসেস ওয়্যার ব্রোকেন, ক্লাসগুলি, গ্লাসেস আর ব্রোকেন, গ্লাসগুলি, কাজগুলি ভাঙা ছিল। গ্লাসেস ওয়্যার ব্রোকেন, কাজগুলি ভাঙা ছিল। গ্লাসেস আর ব্রোকেন, কাজগুলি ভাঙা। যদি বলি নট, তাহলে আমরা শুধু আর এর পরে একটা নট ইউজ করব, অথবা ওয়্যার এর পরে নট ইউজ করব। গ্লাসেস আর নট ব্রোকেন, গ্লাসগুলি ভাঙা না। গ্লাসেস ওয়্যার নট ব্রোকেন, গ্লাসগুলি ভাঙা ছিল না। ঠিক এরকম পরেরটা দেখুন, এসএইচ। এসএইচ এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হোয়াট উইল উই ইউজ ইন কেস অফ এসএইচ? এসএইচও ভেরি সিম্পল। এসএইচ শব্দটা আপনারা বের করে দেখুন, FISH। ফিশ মানে আমরা সবাই জানি মাছ, তো ফিশ মাছ, মাছগুলি, এই যে বাংলা মানে গুলি বের করব। মাছ যেহেতু বস্তুর মধ্যে পড়ে যায়, মানুষের মধ্যে পড়ে না, এই জন্য মাছ, ফিশেস,
ফিশ আছে SH, তার সঙ্গে আমরা শুধু ES যুক্ত করবো। নিয়মটা দেখেন, SSSH সবার সঙ্গে ES, তাহলে ফিশ মানে মাছ, ফিশেস মাছগুলি, মাছগুলি কোথায় আছে? ফিশেস আর ইন দ্য পন্ড, মাছগুলি পুকুরের মধ্যে আছে। কোথায় আছে? মাছগুলি পুকুরে আছে। ফিশেস আর ইন দ্য পন্ড, মাছগুলি পুকুরের মধ্যে আছে। মাছগুলি কোথায় আছে? বাজারে আছে। ইন দ্য মার্কেট, মাছগুলি বাজারে আছে। ফিশেস আর ইন দ্য মার্কেট, মাছগুলি বাজারে ছিল। ফিশেস ওয়্যার ইন দ্য মার্কেট, পিছনে চলে যাবেন ছিল, এখনই আছেন আর বলবেন অনেকগুলো গুলি বোঝানোর জন্য আর, এখনই অনেকগুলো জিনিস পিছনে বোঝানোর জন্য ওয়্যার। এই হচ্ছে ব্যাপার। আর আমরা কি করে ব্যবহার করব? এস থাকলেও ES, SH থাকলেও ES, SH থাকলেও ES, CH থাকলেও ES। যেমন এখানে দেখতে পাচ্ছি বেঞ্চ, একটা শব্দ আগে থেকে লেখা রয়েছে বেঞ্চ, বেঞ্চ থেকে হয়ে যাবে বেঞ্চেস, BENCH, বেঞ্চ, ES যুক্ত করলে হয়ে যায় বেঞ্চেস। বেঞ্চগুলি নতুন, বেঞ্চেস আর নিউ, বেঞ্চগুলি নতুন। বেঞ্চেস আর ইন দ্য রুম, বেঞ্চগুলো ঘরের মধ্যে। ইন দ্য ক্লাস, ক্লাসে রয়েছে। বেঞ্চগুলো কোথায় আছে? ক্লাসে আছে। বেঞ্চেস আর ইন দ্য ক্লাস, বেঞ্চগুলো ক্লাসে আছে। আর যদি বলি বেঞ্চগুলো ক্লাসে ছিল, তাহলে বেঞ্চেস জাস্ট আর কে করে দেবো ওয়্যার, বেঞ্চেস ওয়্যার ইন দ্য ক্লাস, বেঞ্চগুলি ক্লাসে ছিল। কি এমন কঠিন আছে? যখন বলবো বেঞ্চগুলি ক্লাসে নাই, বেঞ্চেস আর নট ইন দ্য রুম, ক্লাসে নাই, এখন এই মুহূর্তে নাই। আর যদি বলি ছিল না, বেঞ্চেস ওয়্যার নট ইন দ্য ক্লাস, বেঞ্চগুলি ক্লাসে ছিল না। তাহলে আমরা CH থাকলে আমাদেরকে কি করতে হবে? ES যুক্ত করতে হবে। বেঞ্চ থেকে বেঞ্চেস, ব্যাচ BATCH, ব্যাচ থেকে ব্যাচেস, MATCH, ম্যাচ থেকে ম্যাচেস, চ থাকলে চেস। বাংলাতে যদি মুখে উচ্চারণে চ চলে আসে কোনো শব্দের, তো চেস। বাংলাতে পড়ার স্টাইলটা বলছি, হোয়াটস দ্য রিডিং স্টাইল? বেঞ্চ বেঞ্চেস, ব্যাচ ব্যাচেস, ম্যাচ ম্যাচেস, ব্রাঞ্চ ব্রাঞ্চেস, ব্রাঞ্চ মানে শাখা, BRANCH, ব্রাঞ্চ, ডাল ডাল শাখা। তো ব্রাঞ্চেস, ওই যে ব্যাংকের অনেক সময় ব্রাঞ্চ হয়, শাখাটা কোথায়? আরে ব্রাঞ্চগুলি সব বহরমপুরে আছে। কোথায় আছে? বহরমপুরে। ব্রাঞ্চেস আর ইন বহরমপুর, কোথায় আছে ব্রাঞ্চগুলো? বহরমপুরে আছে। ব্রাঞ্চেস আর ইন বহরমপুর, কে পারে না? আবার ব্রাঞ্চেস, আরে বহরমপুরে ছিল, এখন কলকাতা চলে গেছে। ব্রাঞ্চেস ওয়্যার ইন বহরমপুর, ব্রাঞ্চেস ওয়্যার ইন বহরমপুর, বহরমপুরে ছিল ব্রাঞ্চগুলো। ওই কি বলে, পাঞ্জাব ন্যাশনাল বলেন আর স্টেট ব্যাংক বলেন, দেখা যাচ্ছে এখন বর্তমানে এখন আর বহরমপুরে নাই, এখন কলকাতা চলে গেছে। তাহলে ব্রাঞ্চেস ওয়্যার ইন বহরমপুর, বহরমপুরে ছিল। ব্রাঞ্চেস ওয়্যার নট ইন বহরমপুর, বহরমপুরে আদৌ ছিল না। আর যদি বলো বহরমপুরে আছে এখন এই মুহূর্তে, ব্রাঞ্চেস আর ইন বহরমপুর। কোথায় আছে এটা? বহরমপুরে আছে। কোন ব্রাঞ্চগুলো? অমুক ব্রাঞ্চগুলি। এই যে বলেছি বাংলা ভাষায় গুলি, গুলি শব্দ ব্যবহার করার জন্য আমরা জানলাম এস যুক্ত হয় 80%, ES যুক্ত হয় বাকি শব্দগুলো। যখন আমরা এই শব্দগুলো কোনো ওয়ার্ডের শেষে পাবো তখন ES যুক্ত করব। এটা আপনার 10% ব্যবহার করে ইংরেজি জগতের 90% প্লুরাল নাম্বার কমপ্লিট। 90% প্লুরাল নাম্বার আজকে কমপ্লিট। আর 10% এই ক্লাসে সম্ভব নয়। আর 10%-এর জন্য অনেকগুলা নিয়ম, কখনো IES, কখনো VES, কখনো মুখস্থ করা, যেমন টুথ থেকে টিথ, ফুট থেকে ফিট, এরকম ভাবে গুজ থেকে গিজ, অনেকগুলো মুখস্থের উপর, চাইল্ড থেকে চিলড্রেন, এরকম কয়েকটা মুখস্থের উপর নির্ভরশীল। তবে আমরা আর দেখছি এক্স, এক্স থাকলে ES যুক্ত হয়, যেমন BOX, বক্স, বক্সেস, বক্স থেকে বক্সেস। তো বক্সেস আর, দুটো জিনিসের ব্যবহার, বক্সেস আর বক্সেস ওয়্যার। বাক্সগুলি কোথায় পাওয়া যাবে? বাক্সগুলি বাড়িতে আছে। বক্সেস আর অ্যাট হোম, কোথায় আছে? বাড়িতে আছে। বাড়িতে ছিল, বক্সেস ওয়্যার অ্যাট হোম, বাড়িতে ছিল। এই তো হচ্ছে ব্যাপার। এমন কি কঠিন আছে? একটা জিনিসও এখানে কোনো কঠিন নাই। যদি কঠিন ভেবে নেন তাহলে কঠিন। আর যদি প্রথমে ক্লাস শুরু করার আগে থেকে, আমার ক্লাস যখন থেকে আগামী দিন থেকে ক্লাস শুরু করবেন, ক্লাস দেখবেন, দেখার সময়তেই চিন্তা ভাবনা করবেন ক্লাসটা গ্যারেন্টি থাকলো সহজ হবে, গ্যারেন্টি থাকলো। আপনি গ্যারেন্টি দেবেন, আমার গ্যারেন্টি তো দেওয়া দূরের কথা, আপনি ভিউয়ার্স হিসেবে আগে গ্যারেন্টি দেবেন এই ক্লাস সহজ হতেই হবে, গ্যারেন্টি 100-তে 100, 100% দ্য ক্লাস উইল বি দ্য ইজিয়েস্ট। ইজি বললে তো কম হয়ে গেল, ইজিয়েস্ট, ইজি, easier, easiest. I am telling the superlative degree, the class will be easiest. একদম সহজ হবে, সহজ
জিনিসই তো সহজ, ইংলিশটাই সহজ। ইংলিশটা গোটা পৃথিবী জুড়ে, জানো ইংলিশ শুধু মানুষের রক্তে হাড়ে হাড়ে ইংলিশ ঢুকে গেছে। এখনো যদি আপনি বলেন ইংলিশ কঠিন, তাহলে আপনি এখনো অন্য জায়গায় অন্ধকারে পড়ে আছেন। এই জন্য ইংলিশটাকে কঠিন ভাবা যাবে না। বাক্সগুলি আর অ্যাট হোম, বাড়িতে আছে। বক্সগুলি ওয়্যার অ্যাট হোম, বাক্সগুলি বাড়িতে ছিল। লাস্ট একটা দেখতে পাচ্ছি আমরা জেড, FEZ, ফেজ মানে হচ্ছে ইবাদত করা টুপি। সে যে ধর্মেরই হোক, ইবাদত করা টুপি। আমি যেমন একটা ইবাদত করা টুপি দিয়েছি, কোনো পুরোহিত মশাই দিতে পারে, কোনো মহারাজ দিতে পারে, কোনো তান্ত্রিক দিতে পারে, কোনো গুরু মশাই দিতে পারে। তিনারা যেই টুপি বা পাগড়ি, যে জিনিস টুপি ব্যবহার করে থাকে, সেই টুপিটাকে, ইবাদতি টুপিকে ফেজ বলা হয়। আর এমনি সাধারণত ক্যাপ মানে একটা টুপি আছে, হ্যাট মানে টুপি আছে, সাহেবি টুপি, ওগুলো না, ফেজ। তো আমরা ফেজ শব্দটির সঙ্গে আমাদের ES যুক্ত করে হয়ে যাবে ফেজেস। তো ফেজেস টুপিগুলি, ফেজেস আর হোয়াইট, টুপিগুলি সাদা। টুপিগুলি কি সাদা? ফেজেস আর হোয়াইট, টুপিগুলি সাদা ছিল, উজালা করে নীল কালার হয়ে গেছে। তো ফেজেস আর হোয়াইট, টুপিগুলি সাদা ছিল, টুপিগুলি সাদা। যাই হোক, লম্বা সময় আর না নিয়ে আপনাদের ক্লাস আশা করি বুঝতে পারছেন। আজকে দুই রকম, মানে ক্লাসটাকে আরো বড় করা যেত, কিন্তু আমি করতে পারছি না, আপনাদের সময়ের অনেক দাম। এই জন্য আমরা নেক্সট ক্লাসে অল্প অল্প করে অনেক ক্লাস, এই ক্লাসটাতে আমি দুটো আলোচনা করেছি, জাস্ট পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এগুলোকে কোশ্চেন করা যাইতো। বাক্সগুলি বাড়িতে আছে, আমি প্রশ্নও তো করতে পারি, বাক্সগুলো কি বাড়িতে আছে? এই প্রশ্ন তো করতে পারলাম না, এটা তো আমাদের শেখা হলো না। এই জিনিসটা শেখার জন্য আগামী দিনে ক্লাসের জন্য অপেক্ষা করুন। আগামী দিনে আমরা যত আজকে প্লুরাল নম্বরের কথা বললাম, তার সঙ্গে আরো দুটো লাইন ফিক্সড করে দেবো। মানে ফেজেস আর হোয়াইট, টুপিগুলি সাদা। ফেজেস আরন্ট হোয়াইট, ফেজেস আর নট হোয়াইট, টুপিগুলি সাদা নয়। আমরা এই পর্যন্ত শিখলাম। টুপিগুলি কি সাদা? টুপিগুলি কি সাদা নয়? এই প্রশ্ন করার জন্য আমরা আগামী দিনে কিভাবে সমস্ত এনি কাইন্ডস অফ সেন্টেন্স, মানে আমরা কিভাবে এই ধরনের প্লুরাল নাম্বার থাক বা সিঙ্গুলার, আগের ক্লাসগুলি সিঙ্গুলার ছিল, আজকে প্লুরাল, এই সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সমস্ত ক্ষেত্রে কিভাবে আমরা কোশ্চেন তৈরি করব, কোশ্চেনের আবার নেগেটিভ তৈরি করব। এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। পজিটিভ তার সঙ্গে নট ব্যবহার করে নেগেটিভ। কোশ্চেনের আবার নেগেটিভ হয়। একটা বাক্য, দেয়ার আর 4 টাইপস অফ সেন্টেন্সেস। বাক্য 4 প্রকারের হয়। কি? পজিটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ। There are 4 types of sentences in English. যে বাক্যটাকে পজিটিভ বানানো যায়, সেটাকে নেগেটিভ হয়, সেটাকে আপনার ইন্ট্রোগেটিভ হয়, সেটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ হয়। তো আমরা ওই সমস্ত জিনিস যখন শিখে নেব, আফটার লার্নিং অল উই ক্যান লার্ন ইংলিশ, উই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আফটার ডুইং দ্য ক্লাস। অ্যান্ড স্টে উইথ মি, আমার সঙ্গে থাকুন, অ্যান্ড আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। খাস করে আপনাদের কাছে যেটা বলবো, আপনারা শুধু কমেন্ট করুন, কমেন্টে জানান ক্লাসগুলি কেমন লাগে, ক্লাসের দ্বারাই কিছু শিখতে পারছেন কিনা, না আমাদের পরিশ্রমের মধ্যে, না আমার পরিশ্রমের মধ্যে স্টাডির মধ্যে কমে আছে, হয়তো আমি ভালো স্টাডি করে পড়াতে পারছি না, হয়তো আরও ভালো স্টাডি আমাকে নিতে হবে, আরও ভালো, আই উইল হ্যাভ টু টেক আ প্রিপারেশন গুডলি, আমাকে আরও ভালো প্রিপারেশন নিতে হবে, সেটা আমি নিতে রাজি আছি। বাট আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজকের ক্লাসটি এখান থেকে করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।